নমস্কার বন্ধুরা, সাত সকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। তো চলুন কী ঘটেছে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকুন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফের কলকাতা মেট্রো বিভ্রাট, শনিবার সাত সকালে ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা, যার জেরে মেট্রো স্টেশনে পৌঁছেও দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ফিরে যেতে হয় যাত্রীদের। স্বাভাবিকভাবেই দিনের শুরুতে এমন ঘটনার জন্য বিরক্ত নিত্যযাত্রীরা। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, মেট্রো লাইন ক্ষয়ে যাওয়ার কারণে নিউ গড়িয়া থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত রেল গ্রাউন্ডিং মেশিনের কাজ চলছিল রাতভর। সেই কাজই মাস্টারদা সূর্য সেন স্টেশনের কাছে এসে আটকে যায়। ফলে এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এসে ফিরে যায় মেট্রো। 1 ঘন্টারও বেশি সময় ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। সকাল 8টার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দিনের প্রথম মেট্রো ধরতে এসে সমস্যা পড়েন যাত্রী দিয়ে এক যাত্রী বলেন, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মেট্রো পরিষেবা বন্ধ থাকার কারণ জানানো হয়নি। কখন মেট্রো চালানো হবে তাও স্পষ্ট করা হয়নি। ফলে স্টেশন থেকে বেরিয়ে অন্য পথে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। তবে দমদমের দিক থেকে চাঁদনি চক পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই খবর। করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মেট্রো। স্মার্ট কার্ডের পাশাপাশি ফের চালু হয়ে গিয়েছে টোকেন পরিষেবা। ফলে কোভিড বিধি মেনে মেট্রোয় যাতায়াতের সুবিধা পাচ্ছেন সকলেই। কিন্তু মাঝে মধ্যেই কলকাতার লাইফলাইন মেট্রো বিভ্রাটে বাড়ছে অসন্তোষও। দিন কয়েক আগে প্রযুক্তিগত কারণে ব্যাহত হয়েছিল পরিষেবা। এদিন ফের একই সমস্যার সম্মুখীন হলো নিত্যযাত্রীরা। উল্লেখ্য, যাত্রী সুবিধার জন্য মেট্রোর প্রত্যেক স্টেশনে এবার লাগানো হচ্ছে ডিজিটাল ফেয়ার চার্ট। পার্ক স্ট্রিট ও যতীনদাস পার্ক স্টেশনে ইতিমধ্যে এই তালিকা লাগানো হয়েছে। এবার তা বসবে মেট্রোর সবকটি স্টেশনেই। এখন যে ভাড়ার তালিকা প্রত্যেক স্টেশনে রয়েছে সেগুলি বোর্ডের ওপর ছাপার অক্ষরে। অনেক ক্ষেত্রেই সেগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে, পড়া যায় না। ফলে সাধারণ মানুষের সমস্যা হয়, তাই এই ফেয়ার চার্ট ডিজিটাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।